খেতে দেব মৃগেল মাছের মেটে আলু দিয়ে মৃগেল মাছের রসা হয়ে গেছে। মেটে আলু, বড়ি, বেগুন, আলু। অল্প তেল মশলা দিয়ে রান্না। এরকম করে রান্না করে খেয়ে দেখলে খুব ভালো লাগবে। হয়ে গেছে। সবাই সাবস্ক্রাইব করে দেবেন। মাছ ভাজা হয়ে গেছে। এবার জিরে, কাঁচা লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে আলুটা লাল করে ভেজে নেব। আজ বড়ি, আলু, বেগুন, মেটে আলু দিয়ে মাছের ঝোল। বড়ি, মেটে আলু, বেগুন দিয়ে মাছের ঝোল করব। আলু লাল লাল করে ভেজে নিয়েছি, আর মেটে আলুগুলো দিয়ে দেবো। আলু, মেটে আলু, বড়ি, বেগুন ঝোল। কি বড় মেটে আলু! এটা লাল করে ভেজে নেব। নিয়ে লবণ দেব। এর একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে ভালো ভাজা হবে। বেগুনটা দিয়ে দেবো। এবার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার বেগুন দেবো। মেটে আলুর সঙ্গে বেগুন দিলে ভালো লাগে। হলুদ দেবো। হলুদ
একটু ঢেকে দেবো, তাহলে ভালো ভাজা হয়ে যায়, সেদ্ধটাও হবে, ভাজাটাও ভালো হবে। ঢেকে দেবো এবার। ভালো করে ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। লাল লাল করে বড়ি ভেলে, ভাজা বড়ি দিয়ে দিলাম। আর দেবো না জল। শিলে বাটা ধনে জিরে আদা সামান্য দেবো, খুব বেশি দেবো না, বেটে রাখা দিয়ে দেবো। ঢেকে রেখে দেবো, ফুটলে মাছ দিয়ে নামিয়ে দেবো। সব ভাজা ভালো করে ভেজে নিয়েছি, বেশি চাল দিতে হবে না, ভাজাতেই সেদ্ধ। সব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এবার মাছ দিয়ে দেবো। মাছ দিয়ে একটু ফুটলেই নামিয়ে দেবো, ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। সব সেদ্ধ হয়ে গেছে, রসা রসা মাছগুলোই ডুবছে না তো, এবার একটু ফুটলে ধনেপাতা দেবো, দিয়ে নামিয়ে দেবো। মেটে আলু বেগুন বড়ি মাছের ঝোল, এরকম করে রান্না করে খেয়ে দেখলে খুব ভালো লাগবে। ধনেপাতা দিয়ে দিয়েছি। মেটে আলু বেগুন বড়ি আর মৃগেল মাছের ঝোল, এরকম করে খেলে খুব ভালো লাগবে। যারা না খায় তাদেরও ভালো লাগে। আর অল্প তেল মশলা দিয়ে রান্না, একদম কম তেল মশলা দিয়ে রান্না করা। কত সুন্দর হয়েছে, কি সুন্দর, কত সুন্দর হয়ে গেছে। এবার নামিয়ে দেব। মেটে আলুটা দারুণ, মেটে আলু সেদ্ধ হয়ে গেছে, তো রসা হয়ে গেল একদম।